চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। কথা সঠিক বলেছে এটুকু বলতে পারি, কারণ আইন নিজেদের তুলে তো ক্ষমতা নেই। আর আমি প্রথম দিনই বলেছিলাম, যেদিন আমি বারুইপুরে গেছিলাম সেদিন আমি বলেছিলাম যে এই একটা লোক 24 ঘন্টা চুল্লু খেয়ে থাকে, মদ খেয়ে থাকে, ভ্যান চালায়, সে এমনকি মহাবীর হয়ে গেল যে হঠাৎ করে পুলিশের রিভলভার কেড়ে নিয়ে একবারে গুলি চালাতে পালিয়ে যাচ্ছে। সেদিনও বিশ্বাস করি না, আমি আজও বিশ্বাস করি না। অত রাত্রেবেলায় পুলিশকে ওখানে নিয়ে যাওয়ার, কেস সাজানোর জন্য নতুন করে সেখানে নিয়ে যাওয়ার কেন প্রয়োজন হলো ওই অন্ধকার রাত্রে? আমার কাছে আজও, সেদিনও প্রশ্ন ছিল, আজও প্রশ্ন। পরে মানুষ নিশ্চয়ই বুঝতে পারছে যে এটা একটা সাজানো ঘটনা ঘটেছিল, কোনো ভুল নেই এখানটাই। আর তারপরেও কথা, যে যদি আমরা নিজেরা শাস্তি দিতে আরম্ভ করে দিই, তাহলে কোর্ট রাখার তো কোনো মানে হয় না, তাহলে বিচার ব্যবস্থা রাখার কোনো মানে হয় না, আইন তৈরি করার কোনো মানে হয় না। তাই স্বাভাবিকভাবেই, এটা খুব স্বাভাবিক প্রশ্ন, একটা গণতান্ত্রিক দেশে যেখানে আইন মেনে চলা দেশ, একটা রুল অফ ল তো থাকবে। আমি আমার মতো করে গুলি চালিয়ে কাউকে হত্যা করে দিলাম, আমি বিচার করে দিলাম, এটা হতে পারে না। তদন্ত হোক, আমার কোর্টের করা তো অনেকবারই নাড়ানাড়ি হয়েছে, কারো কিছু হয়েছে বলে তো দেখছি না আমরা। ওই এক প্রার্থ আর দু চারটে চোরটা জেল খেটেছে ছাড়া আর তো কারো কিছু দেখছি না। বাকি তো সব কে কোথায় বিভিন্ন দ্বীপে পালিয়ে টালিয়ে গেছে। তো তদন্তকারী সংস্থা যারা, তাদের উপরে সব কিছু নির্ভর করছে, সব কিছু নির্ভর করছে তদন্তকারী সংস্থার উপরে। কোর্ট, মহামান্য আদালত, সে মানুষ দেখে বিচার করে না, সে কাগজ দেখে, সাক্ষী দেখে, তথ্য দেখে, প্রমাণ দেখে বিচার করে। তা মহামান্য আদালতের কাছে যে ধরনের তথ্য প্রমাণ কাগজ জমা পড়বে, তার উপরেই বিচার হবে। বাকি লাফালাফি হতে পারে, কিন্তু কাজের কাজ কিছু হবে বলে মনে করি না। এখন এটা আরেক ধরনের এসআইআর আর কি, বলে তো লাভ নাই। যেমন এসআইআর সব বিভ্রান্তি তৈরি করা হয়েছিল, এখানে আরেক বিভ্রান্তি পরিস্থিতি তৈরি হচ্ছে। জনগণনা 2021 সালে করার কথা ছিল, করতে পারেনি সরকার, কোভিডের কারণে মেনে নিয়েছিলাম আমরা। জনগণনার নামে স্বচ্ছতা থাকা দরকার। একবার তো এসআইআর প্রক্রিয়ায় লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গেল, এবার জনগণনা প্রক্রিয়া কত মানুষের নাম বাদ যাবে সেটা নিয়ে আমি আতঙ্কিত। মানুষ, গরিব মহিলা, তাদের কোনো পার্টি, কোনো জাত, কোনো ধর্ম, বর্ণ যেন বিবেচনার অধীনে না আসে। তাদেরকে যা কথা দিয়েছে ভোটের আগে সরকার, সেই প্রতিশ্রুতি পালন করুক, এটাই আমাদের দাবি। অন্নপূর্ণার ভাণ্ডারের টাকা যেন সবাই পায়।